খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের একটি অপর নাম। খালেদা জিয়াই মানে বাংলাদেশ, খালেদা জিয়াই মানে বাংলাদেশের আপামর জনগণের প্রত্যাশা এবং অনুপ্রেরণার জায়গা। জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁথা নাম। এ নাম কখনো মুছে ফেলা যায় না। আপনি পাথরে লেখা নাম মুছে ফেলতে পারেন, কাগজে লেখা নাম মুছে ফেলতে পারেন, কিন্তু যে নাম হৃদয়ে গেঁথে গিয়েছে সেটা হচ্ছে জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের নাম। এই নাম কখনো মুছে ফেলা যায় না। অনেক ষড়যন্ত্র হয়েছে, পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে মুছে ফেলতে। তো আজকে জুবাইদা রহমান, খালেদা জিয়া, শর্মিলা রহমান এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পদার্পণ হবে এবং আমরা বিশ্বাস করি এই জিয়া পরিবারের হাত দিয়ে বাংলাদেশের ক্লান্তিকাল দূর হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমাদের নেত্রী মানে তার যে মানে এত শুভাকাঙ্ক্ষী, মানে কি বলবো, মানে এটা ভাষা প্রকাশ করার মতো। আজকে গণহারে আমাদের মা মাটি, আমাদের জননেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে ফিরে আসতেছে। আজকে আমরা সে আনন্দে উল্লাসিত। আবেগের জায়গা থেকে আমরা সবাই এখানে চলে এসেছি, যেহেতু বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের একটি জায়গা আমরা মনে করি। উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন, এটা তার নেতাকর্মী নয়, বাংলাদেশের স্বাভাবিক সাধারণ জনগণও মনে করতেছে যে আমরা একটা বড় প্রাপ্তির ভিতরে এসে গেছি। এতদিন পরে হলেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার মাধ্যমে তাকে যে সম্মান দেখানো হয়েছে, এই সরকারকেও আমরা ধন্যবাদ জানাবো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে এই সুযোগটা করে দিয়েছেন এবং বাংলাদেশের জনগণ আমাদের দেশনেত্রীর পাশে আছে, এটা আজকের প্রমাণ হয়েছে। বাংলাদেশের আকাশে বাতাসে আজকে একটি আনন্দের বাতাস বইছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, আন্দোলন সংগ্রামে আমাদের যিনি অভিভাবক ছিলেন, তিনি দীর্ঘ চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে ফিরত আসছেন এবং সেই সাথে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও দেশে আসছেন। এই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আবেগ আপ্লুত। আমরা খুবই উৎফুল্ল। আর লাখো মানুষের দল নেমেছে, শুধু তো দলীয় নেতাকর্মী নয়, এখানে দেশের সাধারণ জনগণেরও অংশগ্রহণ আছে। আমাদের নেত্রী হচ্ছে আবশ্যের নেত্রী, একমাত্র নেত্রী এই দেশের, ঠিক আছে। ওনার আগমনে এত লোকজন হবে, এটাই স্বাভাবিক। 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিল। তারা স্লো পয়জন দিয়ে দেশনেত্রী বেগম খালেদাকে মারা যাওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল। আল্লাহর রহমত, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে লন্ডনে চিকিৎসা শেষে আজকে দেশে ফিরেছে। দেশে ফিরতে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আপনি জানেন স্বৈরাচার হাসিনা বিগত 17 বছরে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন চালিয়েছে। আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডনে বসে থেকে বিএনপির তৃণমূলকে শক্তিশালী করেছে, নেতাকর্মীদেরকে সাহস জুগিয়েছে। তিনি যদি আজকে বাংলাদেশের মাটিতে যদি আসতেন, তাহলে এটা যে সে কি যে হতো, এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা যে কতটা আনন্দিত হতে পারতাম, আমরা তাকে যে কিভাবে স্বাগত জানাতাম, এটা আসলে সময় বলে দিত। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র তার চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছেন এবং তার চিকিৎসা শেষে আবার বাংলাদেশের জনগণের কাছে তিনি ফিরে আসতেন, কারণ তিনি বারবার বলেছেন এই দেশের বাইরে বিদেশে তার কোনো ঠিকানা নাই। এটাই হচ্ছে গণতন্ত্র এবং দেশপ্রেমিক একজন নেতার কথা। এবং আমরা এখানে আনন্দিত নয় শুধু, আমরা উচ্ছ্বসিত এবং আমরা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি যে আমাদের মাঝে থেকে আমাদের মা আমাদেরকে শক্তি যোগাবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করব, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। এবং খালেদা জিয়া হচ্ছে ঐক্যের প্রতীক। তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যাতে গণতন্ত্রের ধারা পুনরায় বহাল হয় সেই ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। কর্মীরা তো অনেক উচ্ছ্বসিত এবং আসলে অভ্যর্থনা জানাতে ফুল নিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন। আসলে এই যে জুবাইদা রহমানও তো আসছেন, সবকিছু মিলে আসলে কি বলার আছে? দেখেন, আমাদের আগামী নির্বাচন নিয়ে স্বপ্ন এটাই
যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ তার ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা। এবং আমরা বিশ্বাস করি জনগণ যখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তার রায় দেওয়ার জায়গাটা পাবে, তখন জনগণের ভোটে, বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসবে। জনগণের